বিশ্বনবীর কাছে সব কিছু খুলে বলতে লাগলো। মেয়েটা জামিলা তার বাবার কাছে বলছে, দাহিয়া কালবিকে বলছে, আব্বু ও আব্বু, নানাদের বাড়িতে না যাইয়া এই রাস্তায় চলো কেন? আমি আমার আম্মুর সাথে নানার বাড়িতে কত গিয়েছি, আমার আম্মুর সাথে যে আমার নানার বাড়ি কোন রাস্তায় আমি চিনি জানি, কিন্তু এই রাস্তায় কেন যাও? কোনো কথা বলে না। এইবার মরুর মাঝামাঝি যখন চলে গেছে, মরুর বুকে একটা আগে থেকেই অস্ত্র জোগাড় করে রেখে এসেছিল মাটির নিচে, মাটি সরাইয়া ওই বালু সরাইয়া মরুর বুকে গর্ত কাটতে শুরু করলো। জামিলা দাঁড়ায় আছে। জামিলা বলে, আব্বু এই মরুর বুকে বিরাট কঠিন রোদের, প্রচন্ড রোদের মধ্যে আপনি কেন মরুর বুকে কেনই বা গর্ত করতে লাগতেছেন? কি বা দরকার আপনার? আপনি এই কষ্টটা করেন না বাবা, চলেন যাই। আব্বু তো শোনে না, বাবা তো শোনে না। এই জামিলা দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। এবার দাড়ি মোবারকে আর মুখটা, শরীরটা যখন ঘেমে যায়, জামিলা তার পোশাকটা দিয়া বাবার মুখখানি মুছে দেয়। দাড়ি মুবারকের মধ্যে ধুলা বালি লেগে আছে। সন্তান জামিলা বলে, আব্বু গো, এত সুন্দর চেহারার মানুষের মুখটা, শরীরটা ঘেমে যায় আর দাড়ি মুবারকে ধুলা বালি জড়াইয়া গেছে। জেড়ে জেড়ে দেয়, আব্বু আর কষ্ট করো না, উঠে পড়ো গো আব্বু, আমার সহ্য হয় না। জামিলার বাবা তবুও শোনে না, নিষ্ঠুর পাষাণ্ড হয়ে গেছে। ওই জামিলার বাবা গর্ত কেটে নিয়া এবার বলছে, জামিলা রে, আমি তোকে এখানে মেরে ফেলবো। জামিলা বলল, বাবা আমি জানি, আমি বুঝে ফেলেছি গর্ত কাটার মানে দেখে, গর্ত কাটার ব্যবস্থা দেখে আমি বুঝে ফেলেছি। নানার বাড়ির রাস্তা পরিবর্তন করে মরুর রাস্তা যখন এসেছো, তখনই আমার বুঝা হয়ে গেছে যে আমার বাবা আমাকে বাঁচতে দিবে না, আমাকে নিষ্ঠুরের মতো মেরে ফেলতে চাইবে। বাবা গো, আমার পরিচয় তোমার দেওয়া লাগবে না, আমিও তোমার বাবা বলে পরিচয় দেব না, আমি আমার মায়ের কাছেও যাব না। বাবা গো, তবু আমার মাইরো না, আমারে ছেড়ে দাও, আমার দু চোখে যেদিকে যায় সেই দিকে চলে যাব। আব্বু আব্বু, আমারে মাইরো না। বিশ্ব নবীর কাছে বলছে, নবী গো, তবু আমার মেয়ের কথা আমি শুনলাম না, আমি আমার মেয়েকে গর্তের মধ্যে নামায়া দিলাম। নামায়া দেওয়ার পরে বিরাট বড় একটা পাথর আমি উঁচু করতে লাগলাম। আমার মেয়ে জামিলা বললে, আব্বু আমার মাইরো না, আমার মাইরো না, আমারে বাঁচতে দাও, আমারে বাঁচতে দিবা না। আমার মেয়ের পরিচয় দিতে যদি তোমার কষ্ট হয়, বাবা তুমি আমার পরিচয় দিও না, আমিও তোমার কথা কারোর কাছে বলবো না। এমন অবস্থায় যখন মেয়েটা আমার বলতেছে, নবী গো, আমি পাথরটাই আমার মেয়ের মাথার উপরে নিক্ষেপ করে দিলাম, আমার মেয়েটার মাথা ফেটে রক্ত বের হয়ে চারিদিক ফিনকি দিয়ে পড়লো। আমার মেয়েটা গর্তের মধ্যে লাফালাফি করতে লাগলো। নবীজি, দয়ার নবী গো, আমি বাড়িতে আসার সময় আমার মনটার ভিতরে শান্ত হয় না, আমি যত দূর যাই আমার কানে ভেসে আসে, আব্বু আব্বু আমারে বাঁচতে দিলা না। বিশ্বনবী তখন দাহিয়া কালবিয়াকে বললেন, এ দাহিয়া কালবি শোনো, আজ থেকে এই দুনিয়ার বুকে কন্যা সন্তানকে মারা যাবে না। কন্যা সন্তান যার একটা হবে, আমার আল্লাহ রসুল বলল তার জান্নাত একটা পেয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেটি? জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কমিটি যদি বক্তাকে বলে দেয় যে মাহফিলে কোনো রাজনৈতিক আলোচনা হবে না, শুধুমাত্র ঘটনা কিংবা কোনো মানুষের জীবন দিয়ে শুরু করবা, কারণ সমাজের লোক আমাদের নানান কথা বলে, আজকে নানান কথা বললেও আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওই জায়গায় প্রস্তুত থাকবে। ঠিক না বেঠি? সেই নানান কথা বলার সুযোগ এর আগে দীর্ঘ 16টি বছর যদি কোরআনের বাধা হয়ে দাঁড়াতো, আর যদি এখনো পর্যন্ত সেখানে না পৌঁছিয়েই কোরআনের বাধা দেওয়া হয়, তাহলে এটা ভুল হয়ে যায়। ঠিক না বেঠি? তাহলে কোরআন থেকে কথা বলা যাবে কি যাবে না? জোরে বলেন।
কারণ আমি মানুষের তাবেদারি, মানুষের গোলামি করলে আল্লাহ আমার আপনার জবান বন্ধ করে দিতে পারে, জিহ্বা কেটে দিতে পারে, ঠিক না বেটে? এজন্য মুসলমান চাঙ্গা হতে হবে। কোরআন হাদিসের কথা বলবো কোরআন থেকে। কোরআন হাদিসের কথার মাঝে কোনো মানুষের তাবেদারি গোলামি করা চলবে না, কোনো জালিমকে মানা যাবে না, কোনো গোলামি হওয়া যাবে না। একমাত্র গোলাম হবে সেই রবের যারা বাবাকে আপনাকে দুনিয়াতে হায়াত দিয়ে পাঠিয়েছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই আল্লাহর গোলামি করা আমার দায়িত্ব, ঠিক না বেটে? প্রস্তুত আছেন তো? জোরে বলে প্রস্তুত আছেন তো? মুসলমান ভাইয়েরা আমার, প্রতিদিন কণ্ঠের পেশার পরে, কিন্তু মাইকের আওয়াজ যদি একটু ভালো হয় তাহলে বক্তার ক্ষতি হয় না। আজকের মাইকের সংখ্যাও কম, মাইকটা যত ভালোই হোক 18 স্কেলে যদি কেউ ধরে তাহলে সেই মাউথ স্পিকারও সহ্য করে না, ঠিক না ঠিক? কারণ যার যেমন কণ্ঠ তার তেমন ভাবে মাইকের সাউন্ড অপারেটর ঠিক হতে হয়, ঠিক না ঠিক? আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ, তিনি ছিলেন রাগান্বিত নবী, তিনি তোতলা ছিলেন। কি ছিলেন? তোতলা নবীর তোতলা ছিলেন। আর ওই নবী তোতলা হওয়ার কারণে তার রাগ বেশি। আমার আপনার বাংলাদেশে যারা তোতলা, ওদের সঙ্গে কথা বলবেন, দেখবেন ওরা রাগ বেশি দেখায়, ঠিক না ঠিক? আমার এলাকায় তোতলার কাহিনী বলেই ফেলি একটু। উনি বলছে তোর ভাই আগে কি বলেছে মানে স্পষ্ট হয়নি, পরে যে ঝেঁকিটা এমন কায়দায় দিয়েছে, মানে 2 বার তো হওয়ার পরে ব্রেক কাটে গিয়েছে, ঠিক না ঠিক? মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সূরা তহার 25 থেকে 28 নম্বর আয়াত তেলাওয়াত করে নিয়ে মূসার দরবারে চলে গেলেন, এই ফেরাউনের দরবারে চলে গেলেন। আল্লাহ বললেন, মূসা তুমি নরম ভাবে, কোমল মন নিয়ে ভাষাটা নরম করে সুশীল ভাবে, সুন্দর ভাবে ফেরাউনের দরবারে দাওয়াত দিবা। আসলে মূসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। যে বলতেছে, আল্লাহ বলল নরম কয়দায়, আর মূসা বলতেছে ফেরাউন। এটা কি নরম না গরম? কথা বলেন, নরম না গরম? এটা যদি নরম হয়, গরম হয়, তাহলে মূসা আলাইহিস সালামের এই কথা দিয়ে আমি বোঝাইতে চাইলাম, তার মানে মূসা আসলে গরম, নরম হওয়া সম্ভব তার ছিল? জোরে বলে ছিল। এই জন্য মুসলমান মূসার অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, এই মুসলমান কখনো নরম হবে না। এই মুসলমান প্রতিটা পদক্ষেপের জন্য, জীবন যুদ্ধের জন্য, দেশ রক্ষা করার জন্য, এই দুনিয়াতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সংসদ ভবনে আমাকে আপনাকে নরম হলে চলবে না, আমাকে আপনাকে গরম হতে হবে। জোরে বলে ঠিক না বেটি? কোনোভাবেই নরম আর হওয়া যাবে? যারা গরম দেখাবে তারাই নরম হয়ে যাবে, ঠিক না বেঠি? সেই গরম বেপথের লাইনের লোক। আর ইসলামী হুকুমতের পথে যারা, কোরআনের পক্ষে যারা দাওয়াত দিবে, ওদের যতই জুলুম হোক, নির্যাতন হোক, ফাঁসির মঞ্চে ফাঁসিতে ঝুলিয়ে দেন, লোহার কাঠগড়ার মধ্যে, লোহার খাঁচার মধ্যে তাকে বন্দি করে দেন, মাটির নিচে গুম করে দেন, তারপরে ইমানদারেরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। জোরে বলেন ঠিক না বেঠি? আমরাও নত করতে চাই না। জোরে বলেন, কি চান নাকি? চান নাকি? জোরে বলেন চান? কথা চলবে তো তাহলে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার বান্দারা শুনে নেন, পবিত্র কোরআনের সূরা ইউসুফ থেকে আমি মাত্র কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথাগুলো আজকে মনোযোগ দিয়ে একটু শোনাতে চাই। আপনারা দিলের কান, মনের কান খোলা রাখবেন। এখান থেকে কিছু কথা বের হবে, আর এই কথাগুলো হৃদয়ের মাঝখানে গেঁথে নিয়ে আমলের দিকে যদি আমরা যাই, তাহলে আমাদের জীবন ধন্য হবে। জোরে বলে ঠিক না ঠিক? এই রাস্তায় দাঁড়িয়ে থাকছেন কে? সামনে চলে আসেন, আসেন আসেন, সবাই চলে আসেন। রাস্তায় এত মানুষ দাঁড়িয়ে থাকবেন না, আসেন। মুসলমান ভাইয়ের আমার, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু
كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে মন থেকে কথাগুলো বলতেছে, তুলে ধরেছে। ইয়াকুব আলাইহিস সালামের কিন্তু 4টা বিবি ছিল। কয়টা বিবি? কয়টা? জোর হলো না। চা দেব, মুড়ি দেব। আল্লাহ ভোটের সময় চা আর মুড়ি দেয়, তাই কত জোর দেয়। আর আমরা বলছি যে কয়টা? 4টা। মানে অঙ্ক মানে একেবারে চাইপিয়ে কয়। জোরে বলেন কয়টা? 4টা বিবি ছিল। এই 4টা বিবির মধ্যে সন্তান ছিল 12টা ছেলে। সব চাইতে কনিষ্ঠ বিবি যে ছোট্ট বিবি, তার গর্ভে জন্ম নিয়েছিল 2টা সন্তান। একটা হলো বুনিয়ামিন আর একটা হলো আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই ইউসুফ আলাইহিস সালাম তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, আব্বা আমি রাতের বেলায় যখন ঘুমিয়েছিলাম আমি স্বপ্ন দেখলাম। এই স্বপ্নের মধ্যে 11টা চন্দ্র, 11টা তারা আর চন্দ্র সূর্য। আমি আল্লাহ তাআলার নবী অর্থাৎ আমি ইউসুফ স্বপ্নে দেখলাম যে তারা আমার কাছে সিজদারত অবনত রয়েছে। ওগো আমার আব্বা, আমাকে বলে দেন এই সিজদার ব্যাখ্যাটা কি? 1 sun 1 moon and 11 stars, একটা চন্দ্র সূর্য আর গ্রহ তারা দিয়া বুঝায়া দিয়া বললেন এর অর্থ আপনি আমারে জানায়া দেন। ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, ও আমার সন্তান। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল, ইউসুফ শোনো। ইউসুফ মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনে তাই বলে দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই আমার সন্তান শুনে নাও, এ আমার বৎস শুনে নাও। আমি তোমার বাবা এই স্বপ্নের ব্যাখ্যা করে দেব, কিন্তু তোমার এই স্বপ্নের ব্যাখ্যার খবরটা যেন কেউ না জানে, কারণ দেওয়ালের কান। জোরে কান। দেওয়ালের কি আছে? কান আছে। এই কথা বলে বোঝাইতে চাইলো মানুষ তোমার আমার জন্য প্রকাশ্য, আমার আপনার তোমার আল্লাহর নবী ইয়াকুব বলছে তোমার ভাইরা তোমার প্রকাশ্য শত্রু আর শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। এই স্বপ্নের ব্যাখ্যাটা যাও তোমার ভাইরা না জানে, তো যদি জেনে যাই তাহলে তোমার আমার তোমার শত্রু হয়ে যাবে। এ বাবা ইউসুফ শোনো, এই চন্দ্র সূর্য গ্রহ তারা মানে একদিন তুমি বড় বিরাট বড় বাদশা হবে, তোমাকে আল্লাহ বাদশাহী বানাবে, তোমার স্বপ্নে ব্যাখ্যা করার ক্ষমতা দান করবে। এই স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতার পরে একদিন তুমি বাদশা হওয়ার কারণে তোমার ভাইরা তোমার পিতামাতা তোমার পায়ে সেজদা হবে, তার মানে তোমাকে সম্মানের সেজদা দিবে। এই খবরটা যেন তোমার ভাইয়েরা না জানে। কিন্তু 10টা ভাইয়ের মধ্যে একটি ভাই আড়াল থেকে শুনে ফেললো যে ইউসুফ আর বাবার মধ্যে যে কথা হয়, এই কথা একটা ভাই শুনে ফেললো। এই কথাটা ওই একটা ভাই 10টা ভাইয়ের কাছে পৌঁছিয়ে দিল। 10টা ভাই তখন গোল করে মিটিং করতে লাগলো। ও ভাই, ইউসুফ আলাইহিস সালাম একে তো বাবার কাছে সবার চাইতে প্রিয়, বাবা তার ভালোবাসে, বাবা তার সব চাইতে বেশি আদর করে। আমাদের তো ঠিক মতো ভালোবাসে না, আমাদের সারাদিন বকরিগুলো চড়ানোর কাজে ব্যস্ত রাখে। আবার নাকি ইউসুফ বাদশা হবে, ইউসুফের পায়ে নাকি আমাদের সেজদা দেওয়া লাগবে। তাহলে কি করা যায় ভাইরা বলো? এই 10টা ভাই পরামর্শ করতে লাগলো যে তাহলে এক এক ভাইয়ের এক এক রকম মন্ত্র আসলো। এখানে 10 রকম সন্তান আছে, 10 রকম ব্যবহার হবে, ঠিক না বেঠিক? এখানে 10 রকম সন্তানের বাবা ওরা আলাদা হবে। ও মুমিন মুসলমান, এই 10টা ভাইয়ের মধ্যে মন্তব্য শুরু হলো। একজন বলল তারে মেরে ফেলবো, কেউ বলল কেটে কেটে টুকরা করবো, কেউ বলে সাগরের জলে ভাসায় দেব, কেউ বলল পুরাতন কুয়ার মধ্যে ফেলে দাও, কারণ আমি মেরে ফেলাটা একেবারে পছন্দ করি না। আর এই কথাটা যিনি বললেন তিনার নাম হলো বনি রুবেন। এই বনি রুবেন বলতেছে, ভাই
ভাই, বাবা যেহেতু আমাদের একজন, মা যদিও চারজন, আমাদের বাবার রক্ত সবার শরীরে বয়, কিন্তু এই ভাই আমাদের বইমাত্র ভাই হলেও, আমাদের সৎ ভাই হলেও আমরা বাবার রক্ত এক, এই জন্য মেরে ফেলাটা আমার পছন্দ নয়। ওই আমার ইউসুফকে এনে পুরাতন একটি কুয়া দেখেছি বন জঙ্গলের মধ্যে, ওই কুয়ার মধ্যে পানির সংখ্যা কম আছে, গভীরতা বহু দূর, কিন্তু পানি কম আছে। ওই কুয়ার মধ্যে তার ফেলে দিলে বাবার চোখের আড়াল হয়ে যাবে, তাহলে বাবা ইউসুফকে না পাওয়ার কারণে আমাদের ভালোবাসবে। আর বণিকেরা, সওদাগরেরা যখন এদিক দিয়ে আসবে, ওখানে পানি তোলার জন্য যখন বালতি নিক্ষেপ করবে, তখন ওই প্রতীকেরা এসে ওই ইউসুফকে মিশর দেশে নিয়ে চলে যাবে। তাহলে আমরা বাবার থেকে তাকে আলাদা করতে পারলাম। মুসলমান ভাইরা আমার, যতই ফাঁসি দিক, যতই গুম করে দিক, যতই জেলের মধ্যে ফেলে রাখুক, জেলের মধ্যে যতই জীবন কাটানোর ব্যবস্থা করে দিক, যতই চেষ্টা করলো, যতই চেষ্টা করেছে, ইসলাম থেকে কোন মুসলমানকে আলাদা করতে পারে নাই। পারেছে নাকি ভাই? ইউসুফকে যতই কুয়ার মধ্যে ফেলে রাখবা, বাবার ভালোবাসা থেকে ইউসুফের ভালোবাসা শেষ করতে পারে? পেরেছে নাকি? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, কথাগুলোর মধ্য দিয়ে আপনার আমার ব্রেইন ধুলাই হবে। আজকে ওয়াজ হবে না ওয়াজ? কোনটা জোরে কোন? ওয়াজ হবে। কি হবে? কারণ এই 16 বছরের জং কাটতে হলে এখন ওয়াশি করা লাগবে। কারণ যদিও দোকানে, যত বড় দোকানে ভালো ভালো সাবান, পাউডার আছে, যা আছে, হুইল পাউডার বলেন, যা পাউডার বলেন, সব পাউডার একসাথে করে আজকে 16 বছরের ময়লা দূর করতে হবে। রাজি আছেন তো? এই কারা কারা রাজি দেখি হাতে লিল্লাহে তাকবীর, নারা তাকবীর। এই জন্য এখন যদি আবার দেশে কোরআনকে সুন্দর করে, রাষ্ট্রে কোরআনকে চাওয়ার জন্য যদি জিহাদে যাওয়ার আগে কারা কারা আমরা প্রস্তুতি নিব, কারা কারা যাওয়ার জন্য মন রেখেছি, কারা কারা জীবন দেওয়ার জন্য, আমার আপনার আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছি, একবার তাকবীরের সাথে দুটি হাত উঁচু করে দিয়ে বলেন লিল্লাহে তাকবীর, নারা তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখনো 16 বছর পরে দেখা যাচ্ছে ঘরেই জ্বালালো, সংসদে জ্বালানোর কথা কেউ আর বলল না। তার মানে এই জাতির মগজের মধ্যে এখনো ফ্রেশ হয় না। যদি ঘরেই জ্বালাবেন তাহলে সংসদ নিয়ে এত টানাটানি কেন? পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, এটা আমার আপনার চাওয়া নাই, তাহলে ঘরে রয়েছে, ঠিক না বেঠে? এই ঘর থেকে উঠায় নেন, পার্লামেন্টে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। পার্লামেন্টে যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবেন না, মুনাফিকের সাথে যতক্ষণ সাক্ষাৎ, মুনাফিকের সাথে যতক্ষণ মিশবেন, ততক্ষণ পর্যন্ত ওদের সাথেই মৃত্যুর পরে জানাজা যা হবে, জাহান্নাম ওদের সঙ্গেই হবে, ঠিক না বেঠি? এই জন্য মুমিনের শাখায় মুমিন যদি হতে হয়, কোরআনের পক্ষে যদি জীবন দিতে হয়, তাহলে আমাকে আপনাকে মুমিনকে অনুসরণ করে পার্লামেন্টে কোরআনের আলো জ্বালাতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? কষ্ট হয় মুসলমান ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী ইউসুফের এই কথা সব ভাইয়েরা পরামর্শ করতে লাগলো। এমন তো অবস্থায় আস্তে আস্তে করে সবাই পরামর্শ করলো, কিন্তু বাবা কেমন করে ইউসুফকে ছেড়ে দিবে? ইউসুফকে তো আসতে দিবে না। এই ভাইয়েরা বলছে আমাদের ভাই, আমাদের আল্লাহ তাআলার নবী ইয়াকুব আলাইহিস সালাম আমাদের মাঝে, আমাদের সঙ্গে দিবে না। এই কথাটাও আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ওরা ষড়যন্ত্র করলো, ওরা কৌশল করলো। 10টা ভাই গোল করে মিটিং করে বাবার কাছ থেকে কেমন করে ইউসুফকে আনা যায়, এই ইউসুফকে এনে কেমন করে মেরে ফেলা যায়, বাবার চোখের আড়াল করা যায়। এইবার 10টা ভাই একসঙ্গে চলে গেল। 10টা ভাই একসঙ্গে যাইয়া বাবার কাছে বলল, বাবা আমরা 10টা ভাই
সারাদিন বকরি চড়াই, মাঠের মধ্যে কত আনন্দ ফুর্তি করি, খেলাধুলা করি। আমাদের ইউসুফকে আমরা একটা দিনের জন্য নিয়ে যেতে চাই। কয়টা দিন? একটা দিন। আগামীকাল আমাদের সঙ্গে ইউসুফকে আমাদের সঙ্গে দিবেন আল্লাহ তাআলার নবী ইয়াকুব আলাইহিস সালাম। তখন তার সন্তানদেরকে বলতেছে, আমার সন্তানেরা শোনো, তোমরা খেলাধুলায়, তোমরা বকরি চড়ানোর কাজে অমনোযোগী হয়ে যাবা, যার কারণে আমার ইউসুফ একা হয়ে যাবে, আর বনে নেকড়ে বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে ফেলবে। এই জন্য আমার ইউসুফকে তোমাদের সঙ্গে আমি যেতে দিতে পারি না। তোমরা তো জানো আমার ইউসুফ ছাড়া আমার নাওয়া খাওয়া, গোসল, ঘুমানো সব বন্ধ হয়ে যায়। ও বাবা, তোমরা যাও, আমার ইউসুফকে নিয়ে আর এমন টানাটানি করো না। বলে, ওগো বাবা, আমরা 10টা ভাই, আমরা কি দলে কম আছি নাকি? আমরা তো দুর্বল দল নয়, আমরা একটা বড় দল, আর আমাদেরকে দুর্বল ভাববেন না। এই কথা 10টা সন্তান বাবাকে বোঝায়, কিন্তু বাবার মন আমার আল্লাহ তাআলার নবী, যেহেতু তিনি নবীর ভালোবাসা নবী বুঝে ফেলতে পারে। কিন্তু ইউসুফ তখন ছোট্ট ছিল। তাফসীরের মধ্যে পড়েছি, দেখেছি, মতান্তর দেওয়া আছে, কেউ বলছে 11 বছর, কেউ বলে 13 বছর। এই অবস্থায় যখন ইউসুফ আলাইহিস সালাম ছিল, এই ইউসুফের জন্য সলা পরামর্শ করে, কৌশল করে, ষড়যন্ত্র করে বাবার কাছ থেকে আনার চেষ্টা করলো, বাবা দিতে রাজি হয় না। তখন ওই সন্তান ইউসুফকে আগে থেকে ভাইরা শিখায় পড়ায় নিয়ে গিয়েছিল, এমন এমন কায়দা করবা, অভিনয় করবা, তারপরে যা করার আমরাই করব। ইউসুফ আলাইহিস সালাম বাবার সঙ্গে তখন বলল, বাবা, আমাকে আপনি সঠিকভাবে সত্যিকারেই মনে হয় ভালোবাসেন না। যদি ভালোবাসতেন তাহলে আমাকে এই ভাইদের সঙ্গে যেতে দিতেন। এইবার বাবা বলল, এই সন্তান ইউসুফ কান্না করলে 10টা ভাই ইউসুফের পাশে কান্না করে অভিনয় শুরু করেছে। দেখবেন ষড়যন্ত্র যারা করে, ষড়যন্ত্রকারীরা একটা হয় না, বরং ওদের দলটা বেশি বড় হয়। জোরে বলেন ঠিক না ঠিক? হয় না? বদরের যুদ্ধ কাফেরের সংখ্যা কয়জন বলেন? কথা কন। এতদিনই মুখস্থ হয়নি, কন জোরে কন, কতজন? হ্যাঁ, 1000। মুমিনের সংখ্যা কত? তাহলে সারা জীবনেই মুমিনের সংখ্যা কম। জোরে বলেন ঠিক না ঠিক? মুমিন মুসলমান, বদরের যুদ্ধ যদি কাফের 1000 হওয়ার পরেও 313 জন মুমিনের কাছে পরাজয় হয়, তাহলে গোটা বাংলাদেশের মধ্যে যত কোটি মানুষ আছে, এর মধ্যে যত মানুষ আল্লাহওয়ালার ভয়, আল্লাহওয়ালা আছে, যত আল্লাহর গোলাম আছে, আল্লাহকে ভয় যারা করে, এদের বিজয় আমার আল্লাহ দিয়ে দিবে। ওয়া উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওরাই বিজয় হবে, ওরাই সফল হবে। তারা কারা? হুদাল লিল মুত্তাকিন, যারা পবিত্র কোরআন, মুমিনরা যারা কোরআন ধরে না, যারা এই কোরআন ধরেছে, বুকের মধ্যে কোরআন রেখে দিয়েছে, এই কোরআন আলা মানুষ কখনো পরাজয় হয় না। দুনিয়াতে আপনি মেরে ফেলবেন, কেটে ফেলেন, গুম করে দেন, ফাঁসিতে ঝোলান, কিন্তু এই কোরআন আলা মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতি মেহমান। জোরে বলেন ঠিক কিনা? এরা কারণ শহীদ হয়েছে। এরা কি হয়েছে? এরা কি হয়ে যায়? জীবন যখন দিয়ে দেয় এরা শহীদ হয়ে যায়। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, মৃত্যুবরণ করে, ওদেরকে তোমরা মৃত বলো না। ওরা মরে নাই, ওরা মরে নাই, ওরা চিরস্মরণীয়, ওরা জান্নাতি হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আর এই জান্নাতের জন্য আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন।
নিশ্চয় যারা ভালো কাজ করে, নেক কাজ করে, সালাত আদায় করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে নাজ নিয়ামত, আমি আল্লাহ বহু পুরস্কার তাদের জন্য রেখে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। মুসলমান ভাইরা আমার, ও দিনের বান্দারা, আল্লাহ তাআলার কোরআনের প্রেমিকেরা, আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শুনে যান। ইউসুফ আলাইহিস সালামকে এবার কৌশল করে, ষড়যন্ত্র করে বাবাকে ঘায়েল করে ফেলল। বাবা বলল, ঠিক আছে যাও, তোমরা নিয়ে যাও, আমার ইউসুফকে যেন কোনো ক্ষতি না হয়। ইউসুফকে একমাত্র দেখে শুনে রাখার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন কে? এই মালিকের উপরে বিশ্বাস করে আল্লাহ তাআলা নবী গায়েবকে বিশ্বাস করে নিল, অদৃশ্যকে বিশ্বাস করে নিয়া আল্লাহ তাআলার নামে ইউসুফকে দিয়ে দিলেন তার ভাই ছেলেদের সঙ্গে। তার মানে ইউসুফের ভাইদের হাতে দিয়ে দিলেন। এইবার 10টা ভাই খুশিতে নিয়ে গেল। আদর কিন্তু ভালোই করে, বড় ভাই কোলে নিয়া আদর করে, মেজো ভাই আদর করে, সেজো ভাই আদর করে, কোল বদল করে, আছে না নাই? জোরে গান। আর আমি আমার যুগে দেখেছি কোল বদল করে একটা কায়দায়, যদি কুটুম আছে ওই কুটুম বিয়ে করলে কুটুমের বোর কোলে নেয়, আছে না না? এক কথা কর না কে, এইটা বদল করে, করে কিনা? যেটা জায়েজই না সেইটাই আগে কি করে, কথা কর না কে? ও মুমিন মুসলমান, বড় ভাই আস্তে আস্তে করে কোল পরিবর্তন করে নেয়। ইউসুফ আলাইহিস সালামকে আস্তে আস্তে করে যখন নিয়ে যেতে লাগলো, মরুর প্রান্তর দিয়া বন জঙ্গলের রাস্তায় রওনা দিয়ে চলে গেল। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তার দুটি আঁখি মেলে তাকিয়ে আছে, জামার ইউসুফকে ওরা কোথায় নিয়ে যায়, কি বা করবে ওরা। এই কথাটা মনের ভিতরে বাবার পেরেশান হয়, কারণ বাবার মন আর মায়ের মন বড় পেরেশান হয় সন্তানের প্রতি, ঠিক না ঠিক? সন্তান বাহিরে গেছে, কখন ফিরবে বাবাও চিন্তা করে, মাও চিন্তা করে, ঠিক না ঠিক? আর স্বামী বাড়ি থেকে বাহিরে গেছে, বউর ওদিক চিন্তা নাই, এদিক এখন ঠেলা নিয়ে ব্যস্ত থাকে, ঠিক না ঠিক? মার চিন্তা হয়, বাবার চিন্তা হয়, কিন্তু বইয়ের চিন্তা হয় না যে আমার স্বামী কখন আসবে বা কোথায় গেছে, কত দূরে পৌঁছালো, এ খবরে নাই না, বাবা নাই, মা নাই। জোরে বলে ঠিক না ঠিক? সেই বাবা মাকে আজকে বউ পাইয়া আমরা আজকে সবাই ভুলে গেছি, জোরে বলে ঠিক না ঠিক? অথচ এই নারীরা ছিল অবহেলিত, এই নারীরা ছিল সবচাইতে অবহেলিত দুনিয়ার বুকে, বোঝা হয়ে গিয়েছিল এই নারীরা। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীর সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, জোরে বলে ঠিক না ঠিক? দাহিয়া কালবি নামের একটা ব্যক্তি বিশ্বনবীর দরবারে যা কান্না করে আর বলে, নবী গো, আমার তো মন মানে না, চোখে ঘুম আসে না, খাবার তো মুখের ভিতরে আমার যায় না। ওগো বিশ্বনবী, আমারে সারাদিন পেরেশানে আমারে তেড়ে নিয়ে বেড়ায়, আমার তো মন বলতেছে কখন আমি এটা থেকে মুক্ত হব। বিশ্বনবী বলল, ও দাহিয়া কালবি, কি হয়েছিল বলো? আচ্ছা, স্লোগান আমি দেবো কেন? স্লোগান এখান থেকে যারা দেবে টাকাতে হবে, আমার দেওয়া হবে না। মুসলমান ভাইয়েরা আমার, আচ্ছা আসুক, উনি আসলে আমরা কথা বলে নেব বাস। আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান
বয়সে ছিল, আমি তখন আমার সন্তানকে আমার স্ত্রীর গর্ভে রেখে দিয়া আমার স্ত্রীকে বললাম, বিবি গো, আমি তো যেহেতু 5 থেকে 7 বছরের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে সফরে যাওয়া লাগতেছে, আমাকে সফরে যাওয়া লাগবে, এই জন্য বিবি তোমাকে আমি ওসিয়ত করে যাই, আমার যদি কোনো সন্তান ছেলে সন্তান হয়, তুমি ওই ছেলে সন্তানকে দেখে শুনে রাখবা, ভালোবেসে ভালো করে আদর যত্ন করে রাখবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তারে তুমি দাফন কাফন ছাড়াই জীবিত মাটিতে পুঁতে ফেলবা। তার স্বামী তার স্ত্রীকে ওসিয়ত দেয়, তার স্বামী তার স্ত্রীকে কি দেয়? ওসিয়ত করতেছে। এবার চলে গেলেন ব্যবসা বাণিজ্যের জন্য দাহিয়া কালবি। এদিকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মন দিয়ে ওই ঘটনাটা খুলে খুলে বলতেছে। স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করে দিল, সন্তানটা ছেলে হলো না, হয়ে গেল আল্লাহর দেওয়া উপহার একটি কন্যা সন্তান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, কন্যা সন্তানের চেহারা বড় সুন্দর, এত সুন্দর, স্বামী তো বলে গেছে পুরুষ সন্তান ছেলে সন্তান হলে তারে দাফন কাফন ছাড়া জীবন্ত মাটিতে পুঁতে ফেলতে বলা হয়েছে, মেরে ফেলতে বলা হয়েছে, কিন্তু আমার তো কন্যা সন্তান হয়েছে। মায়ের মন পাগল পারা, মা তার সন্তানের চেহারা দেখে পাগল হয়ে যায়, এই চেহারায় মুগ্ধ হয়েছে, চেহারা দেখে তার নাম খুশিতে রেখে দিল জামিলা। জামিলা অর্থ হলো সুন্দর, ওই মেয়েটা যেহেতু সুন্দর নামটাও রাখলেন জামিলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার যুগের কিছু মা মেয়ে ছেলে হওয়ার পরে রাখে ডাইনা আয়না, আছে না? না, ওদিকে যাব না, বেশি সময় যেহেতু এলাকায় দেওয়া যাবে না, মেহমান বাহির থেকে আসতেছে। এ মুমিন মুসলমান, এই জামিলা আস্তে আস্তে সুন্দর হয়ে উঠতেছে, বড় হয়। 5-7 বছর বয়স হয়ে গেলে মেয়েটা নিশ্চয় আমাদের জ্ঞান অনুযায়ী হয়তো 6-এ পড়বে, না 7-এ, ঠিক না ঠিক? জোরে কর। 5-7 বছর পরে বাবা বিদেশ থেকে ফেরত আসলে বাবার সন্তান অনেক বড় হয়, হয় না? সেই সময় রেখে গিয়েছে, আর ওই 7 বছর পরে আসলে সন্তান কি অনেক বড় না? সেই সময় মোবাইলের যুগ ছিল না। জামিলা বড় হয়ে গেছে, এবার জামিলার মা দেখতেছে তার স্বামী আসতেছে, জামিলাকে সাজিয়ে গুছিয়ে একটু আড়াল করে রাখতো, কারণ তার বাবা দেখলে তাকে ক্ষতি করতে পারে, মেরে ফেলতে পারে, কারণ তার তো বিশ্বাস নাই। মুসলমান ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনে নেন, জামিলার মা এবার প্রশ্নমুখী হয়ে গেল। স্বামী তাকে বলল, বিবি রে, আমি যে তোমার গর্ভের সন্তান রেখে গিয়েছিলাম, ওই সন্তানটা ছেলে না মেয়ে হয়েছে কোনোটাই তো বললা না। এবার হঠাৎ করে সাজুগুজু করা মেয়েটা আব্বু বলে ডাক দিয়ে সামনে চলে এসেছে। আসার পরে মেয়েটা যেই সামনে এসেছে, বাবা বলতেছে তার স্ত্রীকে বলল, ওগো আমার বিবি, তাহলে এই মেয়েটা কার? বলে এই মেয়েটাই হলো আমার গর্ভে রেখে যাওয়া সেই সন্তান, কন্যা সন্তান হয়েছে। এই কন্যা সন্তানের মায়া আমি ত্যাগ করতে পারি নাই, তার চেহারা তোমার মতো হুবহু চেহারা, তুমি যেমন তোমার মেয়ের চেহারাও তেমন। এটা পাম, ঠিক না ঠিক? এটা দেয় না আমাদের সমাজে, দেয় না? মেয়ের একটা কায়দা কয়, তোমার চেহারা আর আমার ময়নার চেহারা এক, কিন্তু রাসেলের চেহারা আর আমার চেহারা এক, এরম বলে কিনা? বলেন বলেন। এবার বলে তোমার চেহারার এই কন্যা সন্তান জামিলার চেহারা, এই জন্য আমি এর ভালোবেসে আদর করে যত্ন করে রেখে দিয়েছি। ও জামিলার বাবা, এই মেয়েকে আমি মারতে পারি নাই, এত সুন্দর চেহারার মেয়েকে আমি মা হয়ে কেমন করে মারব? এই দাহিয়া কালবি সমাজের মধ্যে গেলে, বাজার ঘাটে গেলে সমাজের লোক তাকে নেড়ে নেড়ে কথা বলে, গাল মন্দ করে, কারণ ইতিপূর্বে উনি বহু কন্যা সন্তানদেরকে জীবিত মেরে ফেলেছে, কারণ ওটা তার দায়িত্ব ছিল। বিশ্ব নবীকে বলল, নবী গো, আমার তো মন মানে না, আমি আমার সন্তানকে কি করে মারব?
করব সেই পরিকল্পনা করলাম। সমাজের মানুষ আমার আঘাত করলে আমি সহ্য করতে পারি না। আমি আমার বিবিকে কিভাবে, আমার সন্তানকে বিবির থেকে নেব? আমার বিবি তো 24টা ঘন্টায় জামিলাকে পাহারা দেয়। ওগো আল্লাহর নবী, কিন্তু আমি একটু কৌশল করলাম। আমার বিবিকে বললাম, ও বিবি, আমার জামিলাকে নতুন পোশাক পরায়া দাও, আমি জামিলার নানা বাড়িতে বেড়াতে যাব। জামিলার মা মনে করতেছে তাহলে আমার স্বামীর মন ঘুরেছে, আমার এই সন্তান জামিলাকে নিয়ে যখন নানার বাড়িতে যেতে চায় তাহলে হয়তো আমার মেয়ের প্রতি তার মন নরম হয়েছে। এই জন্য জামিলার মা গুছাইয়া দেয়। গুছাইয়া দিলে জামিলার বাবা নিয়ে যায়। আস্তে আস্তে করে হাঁটতেছে নানার বাড়ি যেই রাস্তায়, সেই রাস্তায় না যায় কোন রাস্তায়? মরুর বুকে। জোরে বলেন কোন রাস্তায়? কষ্ট হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আবুল হাসান মাস্টার, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ বদরউদ্দিন মোল্লা, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ কাজী মখলিসুর রহমান রাসু মেম্বার। ওনারা তিনজন মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা ওনাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আলোচনা শুনতে কষ্ট হয় নাকি? জোরে বলেন কষ্ট হয়? যদি আওয়াজ না দেন তাহলে আওয়াজের, আমার ওই আপনার আওয়াজ না পাইলে আমার এটা বেরো হবে না, ঠিক না ঠিক? আওয়াজ দিবেন, একেবারে জমিয়ে থাকবেন না। স্থির থাকলে সব সময় হয় না, একটু অস্থির হওয়ার দরকার আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীর কাছে সব কিছু খুলে বলতে লাগলো। মেয়েটা জামিলা তার বাবার কাছে বলছে, দাহিয়া কালবিকে বলছে, আব্বু, ও আব্বু, নানাদের বাড়িতে না যাইয়া এই রাস্তায় চলো কেন? আমি আমার আম্মুর সাথে নানার বাড়িতে কত গিয়েছি, আমার আম্মুর সাথে যে আমার নানার বাড়ি কোন রাস্তায় আমি চিনি জানি, কিন্তু এই রাস্তায় কেন যাও? কোনো কথা বলে না। এইবার মরুর মাঝামাঝি যখন চলে গেছে, মরুর বুকে একটা আগে থেকেই অস্ত্র জোগাড় করে রেখে এসেছিল মাটির নিচে, মাটি সরাইয়া ওই বালু সরাইয়া মরুর বুকে গর্ত কাটতে শুরু করলো। জামিলা দাঁড়ায় আছে। জামিলা বলে, আব্বু, এই মরুর বুকে বিরাট কঠিন রোদের, প্রচন্ড রোদের মধ্যে আপনি কেন মরুর বুকে কেনই বা গর্ত করতে লাগতেছেন? কি বা দরকার আপনার? আপনি এই কষ্টটা করেন না বাবা, চলেন যাই। আব্বু তো শোনে না, বাবা তো শোনে না। এই জামিলা দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। এবার দাড়ি মোবারকে আর মুখটা, শরীরটা যখন ঘেমে যায়, জামিলা তার পোশাকটা দিয়া বাবার মুখখানি মুছা দেয়। দাড়ি মুবারকের মধ্যে ধুলা বালি লেগে আছে। সন্তান জামিলা বলে, আব্বু গো, এত সুন্দর চেহারার মানুষের মুখটা, শরীরটা ঘেমে যায় আর দাড়ি মুবারকে ধুলা বালি জড়াইয়া গেছে। জেড়ে জেড়ে দেয়, আব্বু আর কষ্ট করো না, উঠে পড়ো গো আব্বু, আমার সহ্য হয় না। জামিলার বাবা তবুও শোনে না, নিষ্ঠুর পাষাণ্ড হয়ে গেছে। ওই জামিলার বাবা গর্ত কেটে নিয়া এবার বলছে, জামিলা রে, আমি তোকে এখানে মেরে ফেলব। জামিলা বলল, বাবা, আমি জানি, আমি বুঝে ফেলেছি গর্ত কাটার মানে দেখে, গর্ত কাটার ব্যবস্থা দেখে আমি বুঝে ফেলেছি। নানার বাড়ির রাস্তা পরিবর্তন করে মরুর রাস্তা যখন এসেছ, তখনই আমার বুঝা হয়ে গেছে যে আমার বাবা আমাকে বাঁচতে দিবে না, আমাকে নিষ্ঠুরের মতো মেরে ফেলতে চাইবে। বাবা গো, আমার পরিচয় তোমার দেওয়া লাগবে না, আমিও তোমার বাবা বলে পরিচয় দেব না, আমি আমার মায়ের কাছেও যাব না। বাবা গো, তবু আমার মাইরো না, আমারে ছেড়ে দাও, আমার দু চোখে যেদিকে যায় সেই দিকে চলে যাব। আব্বু, আব্বু, আমারে মাইরো না। বিশ্ব নবীর কাছে বলছে, নবী গো, তবু আমার মেয়ের কথা আমি শুনলাম না, আমি আমার মেয়েকে গর্তের মধ্যে নামায়া দিলাম। নামায়া দেওয়ার পরে বিরাট বড় একটা পাথর আমি উঁচু করতে লাগলাম। আমার মেয়ে জামিলা বললে, আব্বু, আমার মাইরো না, আমার মাইরো না, আমারে বাঁচতে দাও, আমারে বাঁচতে দিবা না।
মেয়ের পরিচয় দিতে যদি তোমার কষ্ট হয় বাবা তুমি আমার পরিচয় দিও না, আমিও তোমার কথা কারোর কাছে বলবো না। এমন অবস্থায় যখন মেয়েটা আমার বলতেছে নবী গো আমি পাথরটাই আমার মেয়ের মাথার উপরে নিক্ষেপ করে দিলাম, আমার মেয়েটার মাথা ফেটে রক্ত বের হয়ে চারিদিক ফিনকি দিয়ে পড়লাম, আমার মেয়েটা গর্তের মধ্যে লাফালাফি করতে লাগলো। নবীজি দয়ার নবী গো আমি বাড়িতে আসার সময় আমার মনটার ভিতরে শান্ত হয় না, আমি যত দূর যাই আমার কানে ভেসে আসে আব্বু আব্বু আমারে বাঁচতে দিলা না। বিশ্বনবী তখন দাহিয়া কালবিয়াকে বললেন এ দাহিয়া কালবি শোনো, আজ থেকে এই দুনিয়ার বুকে কন্যা সন্তানকে মারা যাবে না, কন্যা সন্তান যার একটা হবে আমার আল্লাহ রাসূল বলল তার জান্নাত একটা পেয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেটি? জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা হলে দুইটা তিনটা এইভাবে, কিন্তু মেয়েকে আদর্শবান আলেমা বানাতে হবে, আলেম ছেলেদেরকে সঙ্গে বিবাহ দিতে হবে, তাহলে ওই মেয়ের বাবা জান্নাতি হবে, মেয়ের মর্যাদা বেড়ে গেল। তখন জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। মুসলমান ভাইরা আমার, তাহলে ইউসুফ পয়গম্বর ওনাকে যখন ষড়যন্ত্র করে নিয়ে গেল একটি মরুর প্রান্তর দিয়া, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম পিছন দিয়ে তাকায় দেখা যে আমার সন্তানকে কোথায় নিয়ে গেল। একটি পাহাড়ের পরে আরেকটি পাহাড় পাইয়া যখন আড়াল হয়ে গেল, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আর চোখে দেখতে পারলো না, আল্লাহর উপরে সঁপে দিলেন, আল্লাহর উপরে দায়ভার দিয়ে দিলেন। কিন্তু 10টা ভাই যখন আড়ালে চলে গেছে, আল্লাহর নবীকে ছোট্ট মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালামকে তখন জমিনে আছাড় মেরে দিয়েছে। এত আদর করছিল আগে আগে কোথায় ছিল? বড় ভাইয়ের কোলে, তারপরে মেজো ভাই, এইভাবে কোলে বদল হয়েছিল কিনা? জোরে বলেন হয়েছিল কিনা? বিয়ের সময় বইয়ের কুটুমের স্ত্রীকে কোল বদল করলো, 3 মাস 2 মাস যেতে না যেতেই দেখা যায় ফাইট একটা বাইতে গিয়েছে, আর কথাই বলা বলি নেই, ঠিক না বেটি? এর মধ্যে ভেজাল ছিল, ঠিক না বেটি? এই জন্য মনে রাখেন, আগে আদর যারা করে পরে কিন্তু তাদের সমস্যা আছে না নাই। এইবার সব ভাইরা যখন ফেলে দিয়েছে, কেউ আর কোলে নেয় না, আদরও করে না, ইউসুফ আলাইহিস সালাম বলল ভাই তোমরা আমার আছাড় মেরে ফেলে দিলে, জমিনে ফেলে দিলে, এত আদর করতেছিলে, আর এখন কেন জমিনে ফেলে দিলে বলো? ভাইরা বলছে তোর বাবার ভালোবাসা আজকে বের করে দিব। বাবার ভালোবাসা একা নিবা? আমাদের ভালোবাসা আমার বাবার কাছ থেকে আমরা পাই না, আবার নাকি তুমি বিরাট বাদশা হবে, তোমাকে নাকি সেজদা করতে হবে। আসলে মানুষের পায়ে সেজদা করা জায়েজ আছে নাকি ভাই? জোরে বলেন আছে? ওই সময় সম্মানের খাতিরে, সম্মানের তাগিদে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে সেজদা দেওয়া হয়েছিল, এই সেজদা সম্মানের সেজদা। আর আমি আপনি সেজদা দিই কার সেজদা? জোরে কোন? এটাই আমার আপনার প্রয়োজন। আমি আপনি আল্লাহকে সেজদা দেব, কোনো মানুষের পায়ে সেজদা দেব না, কোনো পীরের পায়ে সেজদা দেব না, কোনো নেতার পায়ে সেজদা দেব না, কোনো বাটপারের পায়ে সেজদা দেব না, কোনো মানুষের গোলামি করব না। একমাত্র গোলামি হবে কার? তাওয়াক্কালতু আলাল্লাহ। একমাত্র ভয় হবে কার? জোরে কোন? এই আপনারা জেগে আছেন নাকি বলেন তো? আপনাকে চেঁচানো দেখে বোঝা যাচ্ছে যে আপনারা ঠিক মতো যাইয়ে নেই, একটু নরম নরম হয়ে যাচ্ছেন নাকি? তাহলে সেজদা দেব কার? তাহলে বলেন সালাত আদায় করা কি? যাকাত আদায় করা কি? রোজা রাখা, হজ করা, কয় ফরজ হয়েছে? আর কি কোনো ফরজ আছে? সেটা কি? জোরে কোন সেটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। সেটা কি? জিহাদ। সেটার নাম কি? জিহাদ ফি
সাবিলিল্লাহ, আমার আপনাকে জিহাদটাও ফরজ। আল্লাহ তাআলার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ কোরআনের মধ্যে বলে দিল জিহাদ তোমার জন্য ফরজ। সেইটা আমার দেশের সাথে যদি ভারতের সঙ্গে যুদ্ধ বেঁধে যায়, দেশকে ভালোবাসার তাগিদে এই বাংলাদেশের মানুষ যদি ভারতের গোলামীদেরকে, ভারতের দালালিদেরকে ভারতের সঙ্গে জবাব মোকাবেলা না করে, তাহলে আমি আপনি বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে পারবো না। জোরে বলে ঠিক না বেটি? এই জন্যই জিহাদ ফরজ। আমি আপনি জিহাদ এই জন্যই করব, যেমন নামাজকে ফরজ মনে করেছি, হজকে ফরজ মনে করেছি, যাকাতকে ফরজ মনে করেছি, আমি আপনি সালাতকে যেমন ফরজ মনে করেছি, এই জিহাদকেও ফরজ মনে করে এই জিহাদটা ফরজ আদায় করলেই আমার আপনার বাংলাদেশে সুখের বন্যা বইতে শুরু করবে। আল্লাহ তাআলা আমার আপনাকে সম্মানের জীবন দান করবে। জোরে বলে ঠিক না বেঠি? কিন্তু এই সম্মানের রাস্তায় জিহাদ করতে গেলে আমার আপনার বিপদ বালা মুসিবত আসবেই আসবে। জোরে বলে ঠিক না বেঠি? যারা তেল মালিশ করে বেড়ায় ওদের কোনো বিপদ আসে? জোরে বলেন আসে? জিহাদের দিকে হক কথা বলবেন। নেতা আপনার একজন নেতা যদি এসে বলে, কিংবা আপনার একজন ভালো পরিচিত বন্ধু এসে বলে, এই আমি তোর বউটা নেব, আজকে তুই ওই ঘরে শো, আমি তোর বউর সঙ্গে থাকবো, তাহলে কি আপনি দেবেন? এই জোরে বলেন দেবেন? তখনই হবে জিহাদ। কি হবে? ওরে বাটপার, আমার বউকে তুমি নিয়ে আর কি ঢা, যত আছে মিল ভেঙে যাবে, সব ভেঙে যাবে, বাড়বে শুধু কিল। ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য তখন জিহাদ ফরজ হয়ে যায়। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনি জিহাদকে ভালোবেসে বুকের মধ্যে ধারণ করলেই আমার দেশে শান্তি ফিরে আসবে। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আট্রসি, চরমনা কোনোটাই বুঝি না। আমরা বুঝলাম মুসলমান, আল্লাহর রসুল যেহেতু একজন বিশ্বনবী পয়গম্বর, আল্লাহ যিনি আমার আপনার সৃষ্টিকর্তা, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, যিনি আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা ভালোবাসবো। এই কারণেই তিনি আমার সৃষ্টিকর্তা আর আমরা তার সৃষ্টি। জোরে বলে ঠিক না বেঠি? ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে সেই আল্লাহর গোলামি করতে হবে এক কাতারে দাঁড়িয়ে। সেটা হলো সেই কাতার হলো আল্লাহর কোরআন এবং জীবন, আল্লাহর রসুলের জীবন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে বলে দিয়েছিল, এ মুসলমান শুনে নাও, তোমরা কোরআন আর হাদিস যদি আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবা। কোরআন আর হাদিস বাদে যে দল ধরবো, যে লোক ধরবো, যেখানে যাব, যে পীরকে মানবো, আমার আপনার পথ ভুল হয়েই যাবে। ঠিক না বেঠি? অথচ সূরা ফাতিহায় প্রতিদিন আমরা মুসলমান বলি, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেই সমস্ত লোকের পথ দাও যারা হেদায়েত প্রাপ্ত, আর তাদের পথ দিও না যারা পথভ্রষ্ট। ঠিক না বেঠে? তাহলে পথভ্রষ্টের পথে যারা যাবে তারা কোরআনকে ভুলে গেল, আর যারা হেদায়েতের পথে থাকবে আল্লাহ তাআলার কোরআনকে তারা মেনে নিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠে? কষ্ট হয়? আলোচনা চলবে? চলবে? দেখি হাত উঁচু করে একবার তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যেগুলো কথা বললাম এগুলো আমার কি বাবার থেকে বললাম, না আমার জানার পরে, জ্ঞান অর্জন করার পরে বললাম? তাহলে আপনি শুনলেন কোনটা? জ্ঞান অর্জন করার পর আমি যেটা আপনাকে এই প্লেস করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি, সেটা শুনেছেন। এই শোনার পরে সিদ্ধান্ত হবে আপনার ভালো না মন্দ, দায়িত্ব কার? জোরে কন। তাহলে আপনার দায়িত্ব পড়ে গেল। তাহলে আমি আপনি জীবনে মরে যাওয়ার সাথে সাথে একজন হুজুর দিয়ে জানাজা হয়, একজন হুজুর দিয়ে বিয়ে হয়, একজন হুজুর দিয়ে সন্তান হওয়ার পরে নাম রাখা হয়, সন্তানকে আকিকারের দিনে নাম রেখে একজন হুজুরকে দিয়ে সম্মান দেওয়া হয়। তাহলে কোরআনের পক্ষে যে মানুষটা আছে সেই মানুষটা আপনার শত্রু হতে পারে না, সেই মানুষ আপনার বন্ধু। কারণ জন্মের পর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একজনের বন্ধু হলো, সবচাইতে বড় বন্ধু হলো
সেটাই, সেই ব্যক্তি যে জীবনে শুরুতে জানাজা পর্যন্ত নিয়ে গেল সে একজন আলেম। জোরে বলে ঠিক না বেঠে? এরা কখনো শত্রু হতে পারে? কালেমার পক্ষে থাকা মানুষ কারো শত্রু নয়। আমার আপনার মন চাই সব সময় যে দিনের পথে মানুষগুলো আল্লাহর হক আদায় করুক, এটাই আমার আপনার দাবি। সবচাইতে বড় দামি চেয়ার পাওয়া এটা আমার আপনার আশা নয়। আমার আপনার আশা হলো এই দুনিয়াটা ক্ষণিকের স্থানীয়, ক্ষণিকের জন্য, পরকালে জান্নাতকে আমাকে পেতে হবে। জোরে বলে ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামকে এবার চর মারতে শুরু করলো, কিল মারলো, খুশি মারলো। ইউসুফ আলাইহিস সালামকে এবার পোশাকগুলো খুলে নিল। ভাইয়ারা, পোশাক খুলে নেওয়ার পরে এইবার ইউসুফ আলাইহিস সালামকে বলল, যা ওই কুয়ার মধ্যে কি পড়ে আছে একটু দেখে আয়। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, বলে ভাইয়ারা রে, আমারে আর মাইরো না, তোমাদের চর, তোমাদের কিল খুশি আমি সহ্য করতে পারি না, আমার সহ্য হয় না। তোমরা 10টা ভাই যে চারিদিক থেকে আমার কিল খুশি থাপ্পড় মারো, আঘাত করো, প্রহার করো, এর কারণে আমি ছোট্ট মানুষ সহ্য করতে পারি না, আমারে ছেড়ে দাও, আমি আমার বাবার কাছে ফিরে যাব। বলে না, বাবার কাছে তোর আর কোনোদিন যাওয়া হবে না, তোরে আজকে আমরা মেরে ফেলবো। বলে বাবার কাছে যেতে না দাও তাহলে আমারে ছেড়ে দাও, আমি যেদিকে মন চাই সেদিকে চলে যাব। ওই জামিলার মতো আল্লাহর নবী ইউসুফ বলল, ভাইরা আমারে মাইরো না, আমারে ছেড়ে দাও, যেদিকে মন চাই সেদিকে চলে যাব। কিন্তু শুনল না, সন্তানটা ইউসুফ নবীর পোশাক খুলে নিয়েছে এই 10টা ভাই। সন্তান আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পাশে যাইতে একবার ভাইদের দিকে তাকায়, কুয়ার দিকে একবার তাকায়, দুটি চোখ দিয়ে ফেল ফেল করে পানি বের করে কান্না করে। ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা, ল্যাংটা বাবার মৌরিদ হইলে লুঙ্গি গায়ে থাকে না। ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা, ল্যাংটা বাবার মৌরিদ হইলে লুঙ্গি পরনে থাকে না। দয়াল বাবা আইনাল বাবা 18 দিওয়ানা, দেওয়ান বাগির মৌরিদ হইলে কলবে ঈমান থাকে না। যারা বলে ঠিক না বেঠে? বাবারও পাগলা টানে রে গাঞ্জা, বাবারও পাগলা টানে রে গাঞ্জা, করে রে মাতলামি, আধারে বাবার সেবা করিতে লাগে কহতে কে রমণী, হাই হাই কহতে কে রমণী, বাবা তোমার ভণ্ডামি, বাবা তোমার ভণ্ডামি, জানি তোমার ভণ্ডামি, হাই হাই তোমার ভণ্ডামি। জোর বলে ঠিক না ঠিক? ইল বাবার দরবার হইতা কেউ ফেরে না খালি হাত, আসল কেরামতি বাবা হালকা দেখাই ঋষিরাত। ভণ্ডদের কাছে রাত্রির বেলায় গেলে সে কাম সারা, ঠিক না বেঠে? এ মুমিন মুসলমান, ঈমানি চেতনার দিক থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যদিও আল্লাহর পবিত্র কোরআনের সূরা ইউসুফ থেকে বলতেছি, কোনো বানোয়াট ঘটনা বলতেছি না, এটা পবিত্র কোরআনের তাফসীর। এখান থেকে অনুবাদক হয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মানুষ বান্দারা মনোযোগ দিয়ে শোনেন। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পাশে চলে গেল, আস্তে আস্তে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। ভাইরা আমারে মাইরো না, আমারে বাঁচাইয়া দাও, আমি আর তোমাদের কাছে থাকবো না, বাবার কাছেও যাব না। কিন্তু কোনো রকম কথা শুনলো না। ইউসুফ আলাইহিস সালামকে ধাক্কা দিয়ে কুয়ার পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার আল্লাহ বলছে, বান্দা সর্বদা সব সময় আমাকে স্মরণ করো। কাকে স্মরণ করতে হবে? কে বললেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আর এবার বুঝাই দিই, স্মরণ যদি আল্লাহকে করেন তাহলে কোরআনের আইন মানতে হবে। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, কারোর বাপের এক হাত জমি মেরে দেওয়ার সাধ্য থাকবে না। এর জোরে বলেন না কেন? কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে কারোর এক হাত জায়গা কমবে না। প্রয়োজনে কোরআন থেকে
বিচার বিশ্লেষণ শুরু হবে। আর কোরআন প্রতিষ্ঠিত না হলে টাকা দুর্নীতি করে পকেট বুঝাই হবে, বইয়ের গহনা হবে, কিন্তু সঠিক জমির মাপ হবে না। ঠিক না বেটি? কথা বলে ঠিক না বেটি? তাহলে আসল জায়গা কোনটা? তাহলে এই জায়গাকেই চাইতে হবে, আমার আপনার মনোযোগ থাকবে ওই জায়গায়। স্মরণ করলাম কার? এবার ইউসুফ স্মরণ করবেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিব। ইউসুফ ডেকে দিয়েছে আমার আল্লাহকে, কুয়ার মধ্যে যখনই ধাক্কা দিয়েছে আল্লাহকে ডাক দিয়ে দিয়েছে, রব তুমি আমাকে সাহায্য করো, তুমি ছাড়া তো আমার সাহায্যকারী আর কেউ নাই। সাহায্যের জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুসলমানেরা শোনো, তোমরা ধৈর্য আর নামাজ দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী হয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম কুয়োর মধ্যে পড়েছে আর আল্লাহর কাছে সাহায্য চাইল। এবার আল্লাহ তাআলা ফেরেশতা হযরত জিবরীল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে, যাও আমার নবী ইউসুফ পানিতে পড়ার আগেই শূন্যে ধরে নিতে হবে। এটা মনে হয় অসম্ভব হবে নাকি গান? জোরে কোন এটা অসম্ভব? সম্ভব কিনা? কোথায় 2041 আর কোথায় 16তে যোগ টানেন, ওই জায়গা পর্যন্ত গোনেন যে এখনো কত বাকি আছে। কত? হ্যাঁ 24, তাহলে তো 38 হয়ে যাবেন না? কত হবে? 25 আর 16 কত? 41 গেল, তাহলে আরো কমেন। 23 আর 16 কত হয়েছে? আর আগেরটা ঠিক ছিল, ঠিক না বেটি? তাহলে মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ যদি ঝেঁকি দেয়, রানা প্লাজা যদি জামাত ভাঙে, তাহলে আল্লাহ যদি ঝেঁকি দেয়, তাহলে এই ঝেঁকি কারা দেয়? জোরে বলেন ঠিক না বেটি? এই যে বাঘের কথা কোরআনেই বলতেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপ বললেন যে কি বাঘ খেয়ে যাবে? কি বাঘ? বই পুস্তকে আমরা ছোটবেলায় গল্প পড়েছি, প্রাইমারি জীবনে যারা পড়েছিলাম। এক রাখাল প্রতিদিন মাঠের মধ্যে বন জঙ্গলে চিৎকার দিয়ে বলে, বাঘ আমাকে খেয়ে ফেললো, বাঁচাও। পড়েছেন? গ্রামবাসী সবাই দৌড়ে গিয়েছে, হারে ছেলেটার বাঘে খাই ফেলছে, চল লাঠি ডালপালা যা আছে যে যা পারো তাই নিয়ে চলো। যে দেখে কোনো বাঘ টাক কিচ্ছু নাই, মস্কারা মিথ্যা ছলনা করলো ছেলেটা। লোকটা ফিরে আসলো, লোকগুলো সব ফিরে আসলো। দ্বিতীয় দিন আবার বললো, বাঘ আমাকে খেয়ে ফেললো, বাঁচাও। লোকজন আবার গেল, আবার যে বাঘটাক আর পাইলো, জোরে বললো পাইছিল। তৃতীয় দিন যখন আবার ওই যুবক বলল, সত্যিকারের বাঘ এবার এসেছে, আমারে খেয়ে ফেললো, আমারে বাঁচাও, সেদিন সত্যিকারের বাঘ খেয়েই ফেলেছে। গ্রামবাসী বলছো মিথ্যা বলছে, আর যাওয়া যাবে না। দীর্ঘ 16টি বছর পরে গোটা বাংলার বুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী দল যারাই করে, তারা বুঝিয়ে দিয়েছে সত্যিকারের বাঘ এখনো আছে। আছে না না? তাহলে বাবা ইয়াকুব যা বললো, আসলে সত্যিকারের বাঘ ওই জায়গায় ছিল না। বাবার ধারণা ছিল, কিন্তু বাঘ কিন্তু ওই জায়গায় পাই নাই। সবচাইতে বড় বাঘ হয়েছিল তার আপন ভাইয়েরা। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আপনার ঘরে ওইভাবে আপন ভাই, আপন চাচা, আপন গোষ্ঠীর লোকেরা বিপরীত হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু এতে যায় আসে না, এতে ভয় করি না। আমার হিসাব আমাকেই দেওয়া লাগবে, এজন্য সব সময় আমার আমলের প্রস্তুতি রাখতে হবে। জোরে বলে ঠিক না বেঠিক? এইদিকে সেদিকে তাকায়েন না, এইদিকে তাকান। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পানিতে পড়ার আগেই আল্লাহর নবীকে ধরে ফেললো হযরত জিবরিল আলাইহিস সালাম।
3 দিন রাখলেন, জান্নাতি খাবার খাওয়ালেন। ওখান থেকে আস্তে আস্তে করে জান্নাতি খাবার খাওয়ার পরে পথিকেরা আসলো, পথিকেরা আর ছেলে 10টা চলে গেল রাতের বেলায় একটা পোশাকে পশুর রক্ত জড়াইয়া নিয়ে চলে গেলেন বাবার সামনে। বাবার কাছে বলল, বাবা তোমার ধারণা ঠিক হয়ে গেছে। বলে কি হয়েছে বলো? বলে আমাদের ইউসুফ, আমরা খেলাধুলায় মনোযোগী ছিলাম, আমরা বকরি চড়ানোর কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু ইউসুফকে বাঘে টেনে নিয়ে চলে যাচ্ছিল। বাঁচাও বলে চিৎকার করলো, আমরা চলে গেলাম, বা হাতটা ধরলাম, জামা কাপড়গুলো খুলে চলে আসলো, কিন্তু ইউসুফকে আর পাইলাম না। এই দেখেন তার জামা কাপড় রক্ত মাখা অবস্থায়। আমরা কিন্তু সত্যবাদী, কিন্তু আপনি তো বিশ্বাস করবেন না। ডাহা মিথ্যা কথা, জোরে বলে ঠিক না বেঠে? এ ডাহা মিথ্যা কথা কয়। কিন্তু আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলল, এই পোশাকের কোনো কানা নাই, ফুটো নাই, ছিঁড়া নাই, বাঘের কোনো দাঁত নাই, বাঘ কি সুন্দর করে বোতামগুলো খুলে খুলে তোদের হাতে দিয়েছে রে বাবা। আমার বোঝা হয়ে গেছে আমার ইউসুফ বিপদের মধ্যে আছে, আমার ইউসুফকে আল্লাহ ছাড়া হেফাজত করার কেউ নাই, আর আমাকে ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নাই। দীর্ঘ যত মুসলমান যত মার খেয়েছে, ধৈর্য ধরেছে, যারা বলে ঠিক না ঠিক? এই খলিশাকুণ্ড গ্রামের মরহুম মশিউর রহমান ভাই আমার সঙ্গে কত জায়গায় মাহফিলে গেছে। ওই লোকটা আমার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। কুরআনের একজন সৈনিক ছিল তিনি। কত জায়গায় রাত কাটিয়েছে বরজের মাঠে, বাঁশের ঝাড়ে, কত জায়গায় ঘুমিয়েছে। ওই লোকটা শহীদ হয়ে গেছে আমার কাছে, কারণ ওই লোকটা এত ভালো মানুষ। আল্লাহর ওই বান্দা কুরআনের মাহফিল ছাড়া, আমাকে ছাড়া, দিনের দাওয়াত ছাড়া কোনোটাই বুঝতো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাতি মেহমান বানিয়ে দিই। ও আল্লাহর বান্দারা শুনেন, আমি ইউসুফ আলাইহিস সালামের বাবা বুঝে ফেলেছে, ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শোনেন, যেহেতু আজকে আমার সময় এখানে হবে না, আর কিছুক্ষণ হয়তো আমি থাকবো। এলাকার ছেলে আমি, মুসলমান ভাইরা আমার, গতকালকে কন্দ্রপদিয়ার মাহফিল করে এসে আজকে এখানে, আবার কালকে বাহিরে চলে যাব, এভাবে বাহিরে প্রতিদিন যাব। কিন্তু এলাকার মানুষ আমাকে এখন যথেষ্ট ভালোবাসে। এখনো যারা বাসে না তাদের বাসতেও বলবো না, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেদিন চিনাই দিবে, ভালোবাসা বুঝাই দিবে, সেদিন আমাকে আর ভালোবাসা ঠেকাতে পারবে না। পারবে? বলেন পারবে? আল্লাহ যদি কারোর উপরে উঠায়, তার নিচে চুল ধরে টানলেও নিচে নামাতে কেউ পারে? কথা কন না কেউ পারে? ভাই পারে? কারণ আমি এই জায়গায় কথা বলতেছি, এই জায়গায় কথা বলতে হলে তার হিম্মত থাকা লাগবে। হিম্মত দেয় কে? জোরে বলেন, কে দেয়? সাধারণ আম পাবলিকেরা রাস্তাঘাটে বিপদে পড়বে না, এই লোকগুলোই বিপদে পড়ে। রাস্তায় শুধু মানুষকে দেখা যায় না, আমরা সারা রাত এসে যখন আসি শুধু কুকুর দেখতে পাই, আর কিছু সময় পুলিশ ভাইদের আর দেখা যায়। কথা কন না কেন? তাহলে বোঝেন, আমরা রাস্তায় থাকি সব সময়, আল্লাহ রাস্তায় দিয়েই থাকি জীবন। যদি চলে যাই যাক। গতকালকে রাতে হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই বিরাট একটি অ্যাক্সিডেন্ট করেছে মাহফিল সেরে যাওয়ার সময়। তার মানে বক্তা থাকে, কুকুর থাকে, আর আমার প্রশাসনিক ভাইয়েরা রাস্তায় থাকে, ঠিক না ঠিক? তাহলে আমার আপনার প্রতিদিন, প্রতি রাত, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড আমার আপনাকে বাইরে দিনের কাজে ব্যস্ত থাকতে হয়। আমি আপনার শত্রু নয়, আমি আপনার ভাই, আমি আপনার সন্তান, আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করব না। যদি করেও ফেলি মনের অজান্তে, সেটা ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে দোয়া করতে হবে। একদিন আমি আপনি কেউ থাকবো না, এই দোয়া আমার করার কারণে আমি ভালো কাজ করলে আমার আমল তৈরি হবে, ওই আমলের ভাগিদার আপনাকেও হয়ে যেতে হতে পারে, ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালামকে বাদ কুয়ার মধ্যে থেকে তুলবে কি কায়দায়? পথিকেরা পানি ফুরায় গেছে, বালতি নিক্ষেপ করে দিয়েছে। বালতি নিক্ষেপ করলে আল্লাহ ইশারা হুকুম করে দিয়েছে আল্লাহ নবী ইউসুফকে, ইউসুফ বালতির মধ্যে রশিটা চেপে উঠে বসো। উঠে বসেছে, বালতি ওঠে না। সওদাগরের লোকেরা আরো লোক বাড়তি হয়ে টানতে শুরু করলো। ইউসুফ আলাইহিস সালাম এবার উঠে পড়ল। সওদাগরেরা পাগল হয়ে গেছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, ভুবন মোহন সুন্দর চেহারা কোনোদিন দেখি নাই। সবাই অবাক হয়েছে, ভাবতেছে এই বালতির মধ্যে জিন উঠেছে নাই ফেরেশতা? জিন নাই কি? জিন নাই ফেরেশতা? আলহামদুলিল্লাহ,
আমার হয়তো সময় আর কিছুক্ষণের মধ্যেই 9:46 বেজে গেছে। আমার আর সামান্য কিছু মিনিট সময় আমার আছে। তো সম্মানিত হাজিরিন, আমি আজকে হয়তো শেষ করতে পারলাম না। আগামীতে এলাকায় আমি মনস্থ করেছি যে আমার এলাকার মানুষ অনেক ভালোবেসেছে, ভালোবাসতে আমার শত্রু থাকবে, এটা কোনো ভুল ধারণা নয়। ভুল ধারণা নাকি? তাতে আমার কোনো যায় আসে না। তবে আমি বেশিরভাগই বাহিরে আলোচনা করতে যেতে চাই। এলাকার মানুষ হয়তো আমার কথা শুনে শান্তি পাবে কি পাবে না জানি না। এই জন্য আমি বাহির থেকে বড় বড় বক্তাগুলো আমার এলাকায় এনে আপনাদের তাফসীর শোনানোর ব্যবস্থা করি আমি, যাতে আপনারা হেদায়েতের নূর পেয়ে আল্লাহ তাআলার গোলাম হতে পারেন। এটাই শুধু আমার আশা। সম্মানিত হাজিরিন, তাহলে আলোচনা কি ওই জায়গায় থাকবে না শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত উঁচু করে দেখান। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। তার মানে এখানে যত লোক আছে তার মধ্যে হয়তো 50% হাত তুলেছে আর 50% চাচ্ছে যে প্রধান বক্তা উঠায় দেন। কি ঠিক না? হ্যাঁ, এই জন্য আমি অত ঠেকাই পড়িনি যে আপনাকে পুরোটা আজকে শোনাই দিয়ে আর এলাকায় আলোচনা আর করব না বা শোনাবো না, এমনটা নয়। হ্যাঁ, আশা আছে এলাকায় দাওয়াত দিলে থাকবো, না দিলে থাকবো 100% ইনশাআল্লাহ। কারণ আমি বাহির থেকে বক্তাগুলো এনে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। কারণ আমার আলোচনায় আপনাদেরকে ভালো হয়তো বোঝাতে পারবো না। তবে আসল কথা আসা যাক। কোরআনে বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنة عدن ذلك الفوز العظيم। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা সাফের মধ্যে বলে দিলেন, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসা বাণিজ্য সন্ধান দেব যেই ব্যবসা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি হতে রক্ষা করবে। আর সেটা হলো এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এটি তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। আল্লাহ তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতের মধ্যে, যার পাদদেশে থাকবে নদী প্রবাহিত ঝর্ণা। তাহলে মুসলমান ভাইয়ের আমার, তাহলে আমার আপনার সবচাইতে বেশি মায়া কোন দুইটা জিনিসের উপর আছে? জোরে বলেন এবার, জোরে কম। জান এবং মাল। জিহাদ করতে হলে জান দেওয়া লাগতে পারে, জিহাদ করতে হলে জান না দিলে মালও দেওয়া লাগতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহর ঘর, এটা মসজিদ ঘর। এই ঘরটাকে ভালোবাসে না কারা? হাত দিতে পারেন। এই ঘরটাকে ভালোবাসে না কারা? হাত দিতে পারেন। এই মসজিদ ঘরকে ভালোবাসেন না? ওই চাচা একবার উঠি ফেলাইছিল, নামান ভুল করেছেন। এবার এই আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে কারা? একটু হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। দুটি হাত উঁচু করে লিল্লাহে তাকবীর। কেউ যেন নিচু থাকে না, হাত উঁচু থাকবে। এই আল্লাহর ঘর মসজিদকে যারা ভালোবাসে, ওয়াদা হয়েছে যে আল্লাহর ঘরকে সে ভালোবাসে, তাহলে এই আল্লাহর ঘরকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার। ঠিক না ঠিক? নামান এবার। একজন মালিক তার কুকুর পুষতে পুষতে লালন পালন করে খুব আদর সোহাগ দিয়ে বাঁচিয়ে রেখে 3 দিন খাবার দেয়নি। কয়দিন? হঠাৎ করে কুকুরটা 3 দিন না খেয়ে মারা যাচ্ছে। তখন কুকুরের মালিক কান্না করে, আহা রে, কুকুরটা মারা যাবে।
একজন ভাই এসে বলে, ভাই কুকুরের কি হয়েছে ভাই? বলছে যে এই কুকুর আমার বাড়ির পোষা কুকুর, এর 3 দিন খাবার খায় নাই, ও হয়তো মারা যাবে, এই জন্য আমি কান্না করতেছি। বলে ভাই কান্না না করে যদি হেলার রুটি দিতে, খাদ্য দিতে, তাহলে তো কুকুরটা বেঁচেই দিত। বলে ওইটাই তো দেব না, সেই জন্যই তো কাঁদছি। তাহলে কি কুকুর বাঁচবে? তাহলে এই মাহফিলে, এই মসজিদের উন্নয়নের কল্পনায় আল্লাহ তাআলার যে মাল আপনার দিয়েছে আল্লাহ, সেই জান এবং মালের, সেই মালের অংশ যদি এই মসজিদ উন্নয়নের যদি কাজে না লাগায়, তাহলে আমার আপনার আমল সোহাব কোনোটাই হবে